কে রে? কে রে তুই? কমিশনার স্যারের সাথে দেখা করতে চাই। না না, এখন দেখা করা যাবে না, স্যার ঘুমোচ্ছে। উনি তো জেগেই আছেন। বলছি না স্যার ঘুমিয়ে পড়েছে। দেখুন স্যার দেখুন আমার বাবার অবস্থা খুব খারাপ, একবার দেখা করতে দিন স্যার। বলছি না স্যার ঘুমিয়ে পড়েছে। কালায় স্যার প্লিজ স্যার একবার বোঝার চেষ্টা করুন স্যার। 100 টাকা। 100 টাকা। সিধু দেখো বাবা, ভুলটা তোমার বাবার না ওই ইন্সপেক্টরের তা আমি এখনই কিছু বলতে পারছি না, কাল এনকোয়ারি করার পর বলতে পারবো। তোমার বাবা খুব সিরিয়াস, সেই জন্য এই চিঠিটা নাও এবং তোমার বাবাকে হসপিটালে শিফট করো। হ্যাঁ, আমার অফিসে স্ট্যাম্প মারার পর এটা পুলিশ স্টেশনে দিয়ে আসবে। যাও বাবা যাও, আমি ফোন করে দিচ্ছি। হ্যালো, আমি বলছি। স্যার নমস্কার স্যার। আমি একটা ছেলেকে পাঠিয়েছি, পৌঁছেছে? হ্যাঁ এসে গেছে স্যার, আমার সামনেই দাঁড়িয়ে আছে। ওর চিঠিতে স্ট্যাম্প মেরে দাও। ঠিক আছে স্যার, ওকে স্যার। দেখো বাছা, এই 3 সিংহের মাথাওয়ালা স্ট্যাম্প মারার পরেই এই চিঠি ভ্যালুয়েবল হয়, কিন্তু এখন এই 3 সিংহের দাম হচ্ছে 500 টাকা। আগে তুমি এখানে টাকা রাখো, তারপরে আমি স্ট্যাম্প মারবো। স্যার এই মুহূর্তে আমার কাছে অতগুলো টাকা নেই, আমি পরে আপনাকে জোগাড় করে দিয়ে দেবো স্যার। আমার বাবার অবস্থা সত্যি খুব খারাপ স্যার, আপনি স্ট্যাম্পটা লাগিয়ে দিন স্যার। দেখো বাছা, এই চেয়ারে 25 বছর ধরে বসতে বসতে আমার কোমর বেঁকে গেছে, এখন আর সোজা হয়ে দাঁড়াতেই পারি না। এরকম দুঃখের কাহিনী শুনে শুনে আমার চুল পেকে গেল। আগে এখানে টাকা রাখো, তারপর স্ট্যাম্প মারবো। ডেলিভারি অন ক্যাশ। স্যার প্লিজ স্যার। যা ভাগ এখান থেকে, ভাগ। মা, হ্যাঁ বাবা। বাবার অবস্থা খুব খারাপ মা, হসপিটালে শিফট করার জন্য কমিশনার স্যার একটা চিঠি দিয়েছেন, কিন্তু সেটা স্ট্যাম্প মারতে 500 টাকা চাইছে। ঘুষ? হ্যাঁ। এখন আমি কি করব? এই 500 টাকা, যা তাড়াতাড়ি যা। এই কি ব্যাপার? কমিশনারের চিঠি, বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। অলরেডি শিফট করা হয়েছে। হ্যাঁ? কোন হসপিটালে? গান্ধী হসপিটাল। জয়িতা, 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 ইমার্জেন্সিটা কোন দিকে? সিধে গিয়ে ডান দিকে। সিস্টার একটু দেখুন না প্লিজ, দেখুন আমি এক্ষুনি আসছি। স্যার আমি ফায়ারম্যান বিক্রম রায়ের ছেলে, পুলিশ স্টেশন থেকে বললো ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। উনি কোথায় আছে বলতে পারেন? এখনো আসেনি, যাও ওখানে গিয়ে ওয়েট করো। কি বলছেন আপনি? ওনার তো অনেকক্ষণ আগে পৌঁছে যাবার কথা, এখনো আসেননি উনি। শোনো, তোমার বাবাকে আমি নিয়ে আসছি না, তুমিও আনছো না। তোমার বাবা যে গাড়িতে আসছে সেটা কোন রুট দিয়ে আসছে সেটা কে জানে? পুলিশকে তোমরা কি ভেবে রেখেছোটা কি? হ্যাঁ, সবকিছু আমাদের জানতে হবে এরকম কোনো আইন আছে নাকি? যাও ওখানে বসো, আমি বিরক্ত করো না।
এই চলো চলো নিচে নামাও, তাড়াতাড়ি নামাও। হ্যান্ডকাপটা খোলো। দেখো, তুমি কোনো অন্যায় করনি, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। চলে যাও, চলে যাও, ওদের কাছে চলে যাও। নিয়ে আয়। হ্যাঁ দাদা। চল 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 বলছি, চল দাদা। শোনো, তুমি ফায়ারম্যান বিক্রম রায়ের ছেলে? হ্যাঁ। তোমার নাম সিদ্ধার্থ? হ্যাঁ হ্যাঁ। এসো। কোথায় স্যার? কল্যাণী হসপিটালে। কল্যাণী হসপিটাল? হ্যাঁ। মানে বাবা ওখানে আছে? আরে তুমি চলো না। স্যার, আমার বাবা এই ওয়ার্ডে আছে। চুপচাপ আমার সঙ্গে চলো। স্যার, আমার বাবা আইসিইউতে আছে। বলছি তো আমার সঙ্গে চলো। বেশি কথা না বলে গিয়ে দিয়ে চলে আয়। হেই, তোর ক্যাব কোথায়? এই তো স্যার। পর, এটা অফিসিয়াল ডিউটি। চল যা। শোনো, সবাই মন দিয়ে শোনো। অন ডিউটি পুলিশ অফিসারের ওপর সিদ্ধার্থ হামলা চালিয়েছে। হামলা করে ওদেরকে আহত করার অপরাধে ওকে অ্যারেস্ট করার জন্য এই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। বুঝতে পারলে না তো? একে আইনের ভাষা বলে। এ ভাষা তুমি কেন আমি কেন কেউই বুঝতে পারে না। তবুও এই ভাষা অ্যাসেম্বলিতে এমএলএ, মিনিস্টার, সিএম সবাই বলে থাকে। কিন্তু তাতে আমাদের কি যায় আসে? সহজ ভাষায় বলতে গেলে তোমাদের ছেলে আমাদের এসআইকে কুকুরের মতো পিটে ওর হাড়গোড় ভেঙে ওকে ছেঁচে একবার নিংড়ে ছেড়ে দিয়েছে। তাই তো ওকে অ্যারেস্ট করতে এসেছি। আরে আমাদের স্যার তো একবারে রয়্যাল বেঙ্গল টাইগার, তাকেও কুকুর বানিয়ে ছাড়লো। এই শুনলে কি কেমন চেঁচাচ্ছে কুকুরের মতো? এটা দেখো, এটা আবার কি? অ্যান্টিসিপেটরি বেল। মানে? বাড়ির গুরুজন মারা গেছেন, হিন্দু ধর্ম অনুযায়ী ক্রিয়াকর্ম এখনো বাকি। দাহ না করা পর্যন্ত অ্যারেস্ট করতে পারবেন না। এই দেখুন, অ্যান্টিসিপেটরি বেল। আমার বন্দুকটা যা। শোনো, সিদ্ধার্থ আমাদের এসআইকে কুকুরের মতো পিটিয়ে রিভলভার কেড়ে নিয়ে পালিয়েছে। ব্যাপারটা হলো আমাদের এসআই স্যারের রিভলভারটা হারিয়ে গেছে, আর সেটা তোমাদের এখানে থাকতে পারে। তোমরাই সেটাকে লুকিয়ে রেখেছো বলে আমাদের সন্দেহ। এটা হলো সেটাকে খোঁজবার সার্চ ওয়ারেন্ট। এই তোমরা এদিকে যাও, তোমরা ওদিকে যাও। ইয়েস স্যার।
স্যার সব জায়গায় খুঁজেছি কিন্তু পেলাম না। এই যে শোনো, আমি জানি রিভলভার তোমাদের কাছেই আছে। তোমার ছেলে আমাদের গায়ে হাত দেবে, পুলিশের গায়ে হাত দেবে? আমি যা বলছি কান খুলে শোনো। 1 মাসের মধ্যে যদি তোমার ছেলেকেও ছবি না বানিয়ে দিয়েছি তো আমি পুলিশ নই। 1 মাসের মধ্যে যদি তোমার ছেলেকেও ছবি না বানিয়ে দিয়েছি তো আমি পুলিশ নই। কোথায় যাচ্ছেন আন্টি? আমি আসছি, একটা কাজ আছে। আরে এ কি মাসিমা, শ্মশানে মেয়েদের আসতে নেই, এটা অশুভ। যা হবার ছিল তা হয়ে গেছে, আর কি হবে? চল বাবা চল। না দিদি দাঁড়ান, এইভাবে চিতা ছেড়ে যেতে নেই। কেন? আগুন না নেবার অবধি যেতে নেই। আমাদের আরো অনেক চিতা চালাতে হবে। চল বাবা, তাড়াতাড়ি চল। চলো তাড়াতাড়ি চলো ভাই। আয় বাবা। $50,000 পাবেন। শোনো ভাই, মিথ্যে শুনতে শুনতে আমি অসহ্য হয়ে গেছি। আর আমার মিথ্যে শোনার ক্ষমতা নেই। এবার আমি সত্যি শুনতে চাই। আরও একবার জিজ্ঞেস করছি, মিথ্যে কথা বলো না, সত্যিটা বলো। আবার জিজ্ঞেস করছি, আমি সত্যিটা জানতে চাই। কত? 70,000। আচ্ছা দাও। এখানে দাঁড়াও। তুই সবসময় তোর বাবার কাছে বাইকের জন্য বায়না করতিস না, এবার নিয়ে নে। এখন এসবের কি দরকার মা? চল বাবা, সময় নষ্ট করিস না। আমার ছেলেকে কাঁদিয়েছে না, এবার দেখছি কে কাকে কাঁদায়। আয় বাবা। এটার হ্যাঁ। কত দাম এটার? 49,000 ম্যাডাম। এসব কি মা? কি হয়েছে? পুলিশের লোক সার্ভিস রিভলভার খুঁজতে এসেছিল। পেয়েছে? না। কোথায় গেল? আমার কাছে আছে। এই নে। কি হয়েছে মা? তোমাকে তো এর আগে এত রাখতে দেখিনি। শোন বাবা, আমি তোকে একটা গল্প শোনাচ্ছি। অনেক বছর আগে কোনো এক জঙ্গলে অনেক ধরনের জন্তু থাকতো। ভেড়া, ছাগল, গরু, হরিণ, খরগোশ, ওদের মধ্যে কোনো হিংস্র জন্তু ছিল না। তাই ওরা ওই জঙ্গলে খুব সুখ শান্তিতে বসবাস করত। কিন্তু ওই ছাগল ভেড়াদের সবকিছু খাওয়ার আর হজম করার অভ্যেস ছিল। খিদে অল্প থাকলে ওরা অনেক বেশি খেত। এইভাবে খেয়ে খেয়ে পুরো জঙ্গলটাই ওরা শেষ করে ফেলেছিল। যেইভাবে আমাদের সরকারি আধিকারিকরা প্রয়োজনের অনেক বেশি ঘুষ খায়, যার জন্য পুরো বন জঙ্গল শেষ হয়ে গেছিল। গাছপালার অভাবে ওখানে বৃষ্টিও হয়নি, আর বৃষ্টির অভাবে ওখানে খরা হয়। সব জীবজন্তু খিদের জ্বালায় অস্থির হয়ে পড়েছিল। ওদের বেঁচে থাকাটাও দুষ্কর হয়ে গেছিল। সবার খুব করুণ অবস্থা হয়ে গেছিল। হে ভগবান, এবার কি হবে? এমন সময় জঙ্গলে একটা বাঘ ঢুকে পড়ে। এক এক করে সমস্ত পশুদেরও খেতে থাকে। এইভাবে পশু পাখি কমতে থাকায় জঙ্গল আবার গাছপালায় ভরে ওঠে। আর এইসব গাছপালার জন্য জঙ্গলে আবার বৃষ্টি হয়, নতুন নতুন ফুল ফোটে, আর জঙ্গল আবার সুন্দর হয়ে ওঠে।
এখন আমাদের সমাজেরও ঠিক এই অবস্থা। বাঘ আসার সময় হয়ে গেছে, আর সেই বাঘ তোকে হতে হবে। তোকে ওই বাঘ আমি বানাবো। এখন থেকে তুই ওদেরকে শেষ করবি। আমার বাঘের গায়ে হাত দেওয়ার আগে তা সে যেই হোক না কেন যেন সে 10 বার ভাবে। চল, তৈরি হয়ে নে। সদা সত্যের পথে চলে সবকে দেব ন্যায় বিলিয়ে, অত্যাচারীর সঙ্গে লড়ে সন্ত্রাস দেখে মাথা উঁচিয়ে, পাপ সরাবো ধরা থেকে মনে মনে পণ করেছি এই আমার শপথ। আর কোনোদিন কখনো কেউ পাপ করবে না, পাপ করলে তাকে ছাড়বো না। আর এই হলো আমার আদালত। পাথর সম কঠিন হয়ে রাবণের লঙ্কা জ্বালাবো, মায়ের ইচ্ছে পূরণ করতে আমায় হবে বদলা নিতে। পাপ সরাবো ধরা থেকে মনে মনে পণ করেছি এই আমার শপথ। আর কোনোদিন কখনো কেউ পাপ করবে না, পাপ করলে তাকে ছাড়বো না। আর এই হলো আমার আদালত। সদা সত্যের পথে চলে সবকে দেব ন্যায় বিলিয়ে, অত্যাচারীর সঙ্গে লড়ে সন্ত্রাস দেখে মাথা উঁচিয়ে, পাপ সরাবো ধরা থেকে মনে মনে পণ করেছি এই আমার শপথ। আর কোনোদিন কখনো কেউ পাপ করবে না, পাপ করলে তাকে ছাড়বো না। আর এই হলো আমার আদালত। একটা সময় ছিল যখন সমাজে পুলিশ ডিপার্টমেন্টের খুব সম্মান ছিল। প্রত্যেক মায়েরা তার ছেলে পুলিশ অফিসার হবে এই স্বপ্নই দেখতেন। আমরা কারো বাড়িতে গেলে তারা খুব গর্ববোধ করতেন। কিন্তু এখন পুলিশ ডিপার্টমেন্টের কোনো সম্মানই নেই। আর এটাই ফ্যাক্ট যে আমাদের ডিপার্টমেন্টে করাপশন বেশি হয়ে গেছে। আমাদের মতো যত ভালো লোক আছে ততই খারাপ লোক আছে। আর এটাও আমি জানি, যাই হোক আমাদের ডিপার্টমেন্টের সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই হবে। আর এই জন্যে এসএফই মিস্টার রাজেন্দ্রকে স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। আজকের কাগজে হেডলাইনটা দেখুন, 100 টাকা ঘুষ চাওয়ার অপরাধে প্রকাশ্যে একজন কনস্টেবলকে খুন করা হয়েছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, এই তো কদিন আগে ফায়ারম্যান বিক্রম রায়ের মৃত্যুর জন্য ওর ছেলে সিদ্ধার্থ রেগে গিয়ে মেরেছে এই ইন্সপেক্টরকে। এসব কি? এক্সকিউজ মি স্যার, আমি এই কেসটা ভালো করে স্টাডি করেছি। ও কি কারণে মেরেছে সেটা বড় কথা নয়, সমাজের রক্ষক একজন পুলিশের গায়ে হাত তুলেছে এটাই বড় কথা। ওকে এভাবে ছেড়ে দিলে সবাই এই একই কাজ করবে। এর শাস্তি ওকে পেতেই হবে। কনস্টেবলের হত্যাকারী আর এসআইয়ের উপরে হামলাকারী ওই সিদ্ধার্থকে কোনোভাবেই ছাড়া যাবে না। ও যেমনই মানুষ হোক, যে কারণে এ কাজ করে থাকুক, কিন্তু আমার নজরে ও একজন ক্রিমিনাল। ও পুলিশের উপরে হামলা করেছে, ওকে ছাড়া যাবে না, ও শাস্তি পাবেই। ভেরি গুড মিস্টার রাজেন্দ্র, আজকের পর থেকে আমাকে আর আপনার ডিরেক্ট রিপোর্ট দিতে হবে না। ফ্রম নাও অনওয়ার্ডস ইউ আর আন্ডার ডিসিপি মনীষ পাল চৌধুরী। বাই দ্য ওয়ে, মনীষ বাবু জামাই হলেন এই ইন্সপেক্টর। কোথায় গেছে এরা সব? সিদ্ধার্থর বাবার মৃত্যুর পরে সবাই চলে গেছে। কে কে ছিল এখানে? সিদ্ধার্থর বাবা, মা আর সিদ্ধার্থ। ওর নাম কি শিবু ছিল? না 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 না, সিদ্ধার্থ রায়। ও,
ও কেমন ছেলে ছিল? ও খুব সরল ছেলে ছিল, মেয়েদের দেখলেই পালিয়ে যেত। এই দেখুন এই মেয়েটাকে, রোজ ওকে বলতো তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি, কিন্তু শুধু ওকে দেখেও ভয় পালিয়ে যেত। তোমার নাম? আপনার নাম? রাজেন্দ্র, এসিপি পুলিশ। জয়িতা, স্টুডেন্ট। সিদ্ধার্থকে চেনো তুমি? না, প্রেম প্রেম করি। তোমার সিদ্ধার্থ কোথায়? জানি না। প্রেম করো? হ্যাঁ করি তো প্রেম। তবু বলছো তুমি জানো না যে সিদ্ধার্থ কোথায় আছে? বললাম তো না। তুমি কি সত্যি কথা বলছো না জেনে শুনে মিথ্যে বলছো? জানলেও বলবো না কিছুতেই। পুলিশকে কি ভাবো তোমরা? হ্যাঁ, তুমি আর ও বোকা বলে মনে করো? তুমি কি ভাবো তুমি না বললে ও বেঁচে যাবে? আরে ও যেখানেই থাকুক না কেন আমি ছাড়বো না, শেষ করে দেবো ওকে। একটা কথা জেনে রাখো, অপরাধীকে প্রশ্রয় দেওয়া আরো বড় অপরাধ। এখানকার কেউ ওকে সাহায্য করলে তার ফল ভালো হবে না। এই জয়িতা, শুনিয়ে দিস তোর সিদ্ধার্থকে, ওর মৃত্যু আমার হাতে লেখা, মরবে ও। এটা তোর জামাইয়ের জন্যে আর এটা তোর জন্যে। মন দিয়ে শোন, সিদ্ধার্থর সমস্ত খবর আমার চাই। এই নাও, এটা তোমার কাছে রাখো। এটা থেকেই তুমি মা ছেলের খবর সময়ে সময়ে পেয়ে যাবে। এটাকে সামলে রেখো। বি কেয়ারফুল। শঙ্কর, তুই কল্যাণীটা দেখ। ঠিক আছে দাদা। আর তুই ব্যান্ডেলটা দেখিস। ওকে। তুই চুচুড়াটা নজর রাখিস। ঠিক আছে দাদা। আর তুই শ্রীরামপুরে নজর রাখিস। ঠিক আছে দাদা। শেওড়া ফুলি তোর দায়িত্বে। ঠিক আছে দাদা। ওদের তোরা যেখানেই দেখতে পাবি মেরে দিবি, একেবারে টুকরো টুকরো করে দিবি। শুধু লিস্টটা বের কর। কমিশনারের যে ক্লার্ক ঘুষ চেয়েছিল তাকে টার্গেট কর। নমস্কার সাহেব। কি ব্যাপার? পাসপোর্ট। আচ্ছা দেখি। এ আপনার কে হয়? আমার ছেলে। পাসপোর্টের স্ট্যাম্প মারতে গেলে অনেক ঝামেলা আছে। আমাকে দিয়ে স্ট্যাম্প বানানোর আগে আপনার লোকাল পুলিশ স্টেশনের কাছে একটা ইনকোয়ারি করতে হবে যে আপনার নামে কোনো কেস নেই, আপনারা খুব ভালো লোক। এরকম রিপোর্ট পাওয়ার পরই আপনার ফর্মে আমি স্ট্যাম্প মারতে পারবো। এইসব প্রসিডিওর শেষ হতে প্রায় 1 মাস সময় লেগে যাবে। 1 মাস? আমাদের একটু তাড়া আছে। এত আর্জেন্টে কি? কোনো দোষ করে দেশ ছেড়ে পালাবার ধান্দা আছে নাকি? হ্যাঁ, এ কি বলছেন স্যার? আমাকে দেখে কি ক্রিমিনাল মনে হয়? ব্যাস শুধু পেটের তাগিদে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি পেতে গেলে কিছু দিতে হয়। হ্যাঁ, আমার ছেলে বলেছে 500 টাকা দিলে আপনি স্ট্যাম্প লাগিয়ে দেবেন। এটা বিদেশের ব্যাপার, তাই 500 টাকা কিছু হবে না, কম করেও 5000 টাকা লাগবে। না, আমি খুব গরিব স্যার, বড় সমস্যায় পড়েছি। হবে না, 5000 টাকা দিলেই তবেই হবে। ডেলিভারি অন ক্যাশ। আমি হাত জোর করছি স্যার। বেরোন তো এখান থেকে, যান। নেক্সট। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? যান যান। সকাল সকাল করে থেকে চলে আসে আমার মাথা খারাপ করার জন্য। বয়স কত বলে মনে হয়? 40 থেকে 45 হবে। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও, দাঁড়াও না হলে শুট করে দেবো। দাঁড়াও। জয়িতা? না, আমি তো বাড়িতে। কে জানে এটাকে? জয়িতা, রাগিও না আমাকে। জয়িতা? সেটা আবার কে? আমার নাম তো দুর্গা। দৌড়াচ্ছিলে কেন? এমনি। এই সত্যি কথা বলো। শহরে দৌড়ানো বারণ? কোনো নতুন রুল এসেছে নাকি? পুলিশ অফিসারকে আইন শেখাচ্ছ? বলো কেন দৌড়চ্ছিলে? আমি তো মোটা, রোগা হওয়ার জন্য দৌড়চ্ছিলাম। হ্যাঁ, এই দুপুর বেলায়? কেন, দৌড়ানোর কোনো সময় আছে নাকি? যাও যাও। এই রোগা হতে চাইছো তো? দৌড়চ্ছ না কেন? বড্ড রোদ্দুর, এই জন্য। অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট, মাইক ফর কলিং অল পিএস। সিপি অফিস যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিন। কারোর উপরে কোনো সন্দেহ হলে তাকে আটকান। ওভার। অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট, মাইক ফর কলিং অল পিএস। সিপি অফিস যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিন। কারোর উপরে কোনো সন্দেহ হলে তাকে আটকান। ওভার। স্টপ স্টপ স্টপ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সাইডে লাগা, গাড়ি সাইড লাগা। সব কথা এখানে বলতে হবে নাকি? সাইডে লাগা, সাইডে সাইডে। তুই জানিস তুই কি করেছিস? সিগন্যালটা ক্রস করেছিস। না স্যার, আমি হলুদেই ক্রস করেছিলাম। হলুদ সবুজ এসব আমি অনেক দেখেছি।
সিগন্যাল ফেল করার ফাইন কত জানিস? 500 টাকা। তাহলে তো কি ওসব কথা ছাড়, 200 টাকা দিয়ে যা। সমস্ত রাস্তা বন্ধ করে দিন। বুকেই চলেছে, বুকেই চলেছে। নে 150 টাকা বের কর। 150 সিধু বের কর। কাউন্ট করাতে কিছু হবে না। রসিদ ছাড়া 150 টাকা, রসিদ দিলে 500 টাকা। বেশি চালাকি করার চেষ্টা করো না। চটি সিধু চপ্পল না, বিদ্যুৎ চপ্পল না, মধু চপ্পল না। কি করছিস? কেন রে? তোর ঘুষ চাই না? ঘুষ দিবি? পুলিশকে মারছে। ও বাবা, পুলিশকে কেন মারছো গো? একটা সরকারি ইউনিফর্ম পরা পুলিশ, তুমি তাকে ভয় না পেয়ে তুমি তাকে জুতো পেটা করলে, এটা কিন্তু ঠিক নয়। তুমি যে ইউনিফর্ম পরে ঘুষ নিচ্ছ সেটা দোষের নয়, আমার মারাটাই দোষের হলো। ডিউটির সময় ইউনিফর্ম পরে তোমরা যা খুশি করবে সেটাই চলবে, আর পাবলিককে বলছো যে তুমি ডিউটিতে আছো। আরে দিদি গো, বিনা ইউনিফর্মে আমি টাকা চাইলে আপনি দেবেন? বিনা ইউনিফর্মে টাকা চাইলে আপনি কি ভাবতেন আমাকে? বিনা পদে এই দেশে মন্ত্রীদের কোনো দাম নেই দিদি। আর আপনার কাছে আমি 150 টাকা চাইলাম, আপনি তার বদলে আমাকে চপ্পল মারলেন। আরে চলো চলো ভাই, কি দেখছো এখানে? চলো 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 চলো। চপ্পলটা ছেলেকে দিয়ে দিন দিদি। শুনুন, আপনি যদি সব ঘুষখোরকে চপ্পল মারতে চান তাহলে আপনাকে একটা চপ্পলের ফ্যাক্টরি বানাতে হবে দিদি। জয় হিন্দ। যান দিদি যান। এই মাকে নিয়ে যাও না। আরে কি সব ড্যাপ ড্যাপ করে দেখছো, যাও।